সাকরের আমি কইলাম ঠিক মতো ভালো হইল না, বুঝলেন। পর বই এসে দেখি যে আমার কথাটা কিছু ঠিক আছে কিন্তু গোছায় না বলা হয়নি। তো তারপর বলতেছে আচ্ছা আপনি বলেন তো আমি হাইকোর্টের উকিল হব, বলেন। তো বললাম আমার নাউন প্রোনাউন ঠিক হলো কিনা জানি না, যাই হোক। তো বলছে আচ্ছা ঠিক আছে আপনি আসেন। তো সবাইকে একটা দুটোকেই ধরতেছে। তো আবার বলতেছে আর সময় আপনি কিন্তু রবিবারের দিন এসে ওই ফাইল নিয়ে এসে দেখা যান ওই অ্যাকশন ডাইরেক্টরে, বলছে ওনার কাছে দেখা যান ফাইলগুলো আপনি নিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না মাইলট আমি অবশ্যই আনবো। তারপরে রবিবার গেলাম, যা ফাইল নিয়ে গেলাম, যা ওই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরে, তখন তো কোর্ট বিকালে তো ইন্টারভিউ হয়, আমি 12টা একটা দিক গেছি, যাই ওনাকে খুঁজে বাইর করলাম বোর্ডে ওই যে বাইর করে। তা ওনার যে ভাই আমার তো ওই যে স্যার সেদিন বলছিল যে ফাইল দেখাইতে আপনার কাছে, তো ফাইল নিয়ে আসছি। ও ফাইল আনছেন, সার্টিফিকেট আনছেন, হ্যাঁ বসেন। বসে তারপর দেখলো মিলা সব ওই ফটোকপির সাথে দেখবে যে ওকে আপনারটা সব ঠিক আছে, ফাইল কাগজপত্র কোনো অসুবিধা নাই, সব সার্টিফিকেট ঠিক আছে। আর একজনেরও এরকম ফাইল আনেনি, সেটাও স্যারে বলছিল যে দেখায় নিয়ে যাওয়ার জন্য, এখন পর্যন্ত সে তো আইলো না, বলতেছে আপনি সিনসিয়ার। হ্যাঁ আমি দিয়ে গেলাম, আপনি সিনসিয়ার, আপনার ওই লয়ার কিন্তু আসে নাই না এখন, তখন 12টা একটা তখন আসেনি, আমি 10টায় গেছি, খুঁজে বের করতেছি গো ওই নাই। তারপর যাই হোক খুঁজে পাইলাম এক জায়গাতে, বলছে আপনারটা সব ওকে আছে, কাগজপত্র ঠিক আছে, তো উনি তো এখন আসেন। আচ্ছা ঠিক আছে ওকে এইসব বললো। এখন যদি মনে করেন যে আমাকে যদি না নিবে, তাহলে তো ওই নিজে এসেন্টারে বলবে ওই ভাই ফাইল এসে কী করবেন, ফাইল এসে কী করবেন, সেক্রেটারির কাছে পাঠাই দিত। হ্যাঁ বলে ফাইল এসে কী করবেন, জান সেক্রেটারির কাছে এইসব করতো। কিংবা ওই জজই হয়তো কইতো সেক্রেটারির কাছে যান গা, না করে করছি। জজ বললো যে না ইনাকে সেক্রেটারির কাছে দিলে একটু ঝামেলা করবে, অতএব আমি নিয়ে নিই ওনাকে। মানে ঠিকই বলছে সেক্রেটারিকে ঝামেলা করবে, যে আপনি সনাতন ধর্মের, এই জন্য ঝামেলা করতে পারে, এই জন্য করছে যে সেক্রেটারির কাছে গেলে ঝামেলা করবে, অথবা আমি নিয়ে নিই নাকি, বসেন আপনি। আচ্ছা আচ্ছা। তো ওই সিম্প্যাথি গরুটা হয়েছে কি, ওই যে আমার বোনটা বোনটা আবার মারা গেছে। না আপনি খুব যুক্তিসঙ্গতভাবে ফাইল না আনার একেবারে যুক্তিসঙ্গতভাবে কারণটা এমনি যদি আমার বোনটা আবার মারা গেছে পরের দিনে, রবিবার দিন মারা গেছে, যেদিন আমি সার্টিফিকেট দেখাতে গেছি। কিন্তু আমি তো ইন্টারভিউ দিয়েছি বৃহস্পতিবারের দিন, 19 তারিখ, 20-21 রবিবারে মারা গেছে। সে মারার ডেথ সার্টিফিকেট আমি দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে একদম ভালো হয়েছে। দেখেন আমি যেদিন হলো ইন্টারভিউ দিতে ভালো হয়েছে, তো উনি আবার দেখলো পরে কোন শ্মশানে দাহ করছে, একদম ভালো হয়েছে, একদম চিন্তা করলে ওটা নিয়ে দেখাই, ওটা কোনো মিথ্যা বলতে পারে, মিথ্যা বলতে পারে, দেখায় মিথ্যা বলে। দেখেন ভালো হয়েছে। আর আমি একটা কথা বলি, যে প্রশ্নটা ধরছিল, দেখেন আমি হাইকোর্টের উকিল হব, এইটা কি কোনো ধরার বিষয়? কিন্তু ভাইবে হলো আনলিমিটেড, ভাইবে যে কোথা কি ধরে তা বলার, একমাত্র ভাইবে বোর্ডই বলতে পারে। এখন আমি হাইকোর্টের উকিল হব, এইটার ইংরেজি হলো আই শ্যাল বি আ লয়ার of the High Court Division in the Supreme Court of Bangladesh. এইটা হবে অ্যাকুরেট অ্যানসার। became an advocate High Court. হ্যাঁ ওকে, চলবে। ওই নাম কোন সব ভুল, স্পোকেন ইংলিশ অসুবিধা নাই কোনো। আপনার হয়েছে তো, যাই হোক এটা দিছেন হবে কিনা কি করবে তাই জানা। আপনার কি মনে হয়, অ্যাজাম্পশন দিবে? আমার মন বলতেছে দিবে, কারণ না দিলে ভাইবে নিত না। কারণ কি, ওই যে এই যে ইটা কি জানি, ওই ডকুমেন্টগুলো পরেও দেখান যায়। ওই যে যেটা জাস্টিস বললো যে আপনি আগামী রোববার দেখাই যায়, কথা তো ঠিক আছে, এখনই দেখানোর কথা, কিন্তু একটা পরীক্ষাতে আনে নাই, তাই বলে তার ভাইবেটা কি হবে না, তার রেজাল্ট কি উইথহেল্ড রাখা লাগবে? এটা তো ঠিক না। এই জন্য জাস্টিস বলছে যে আমি নিয়ে এই যে ওনার কাছে পাঠালে ভাইবাটা নিয়ে নেই, এবং আপনি রোববার দিন দেখাই যায়, দেখাইতে আবার ভুল করেন না। দরজার মধ্যে চলে আসছে পর্যন্ত, তারপরেও করছে আপনি কিন্তু রবিবারের দিন দেখা যায়। এই যে সাংঘাতিক কথা বলছে, ওই যে সাংঘাতিক বলছে ব্যাপারটা। সার্টিফিকেট নিয়ে যায়নি ভাইবার, তাই ভাইবের সময় সার্টিফিকেটগুলো দেখাইতে হয় না, নিয়ে যায় না, এইগুলো কিন্তু অনেক যুক্তিসঙ্গত একটা কারণ বলছে এবং ভাইবা খুশি হয়েছে। আমার বোন অসুস্থ, হাসপাতালের মধ্যে সারা রাত আমি জায়গায় হাসপাতালে ছিলাম, মাইলট আসছি, মনে নেই আনতে। তারপরে কি কইছে আপনার? আমি বলছি আপনি তো তাহলে মন মানসিকতা খুব খারাপ আছে আপনার, জাস্টিস বলতেছে আপনি পরীক্ষা দিতে পারবেন। আমার মাইলট তাহলে আমাকে 23 তারিখে দিয়ে দেন, বদলায় পরীক্ষা দিব। কিন্তু তখন ওই আরেকজন জাস্টিস করছে তাহলে সেক্রেটারির কাছে যাই, ডেটটা চেঞ্জ করে দিই।
তো ওনাদের বলছে না না ওই সেক্রেটারির কাছে দিলে আমার ঝামেলা করবি, দরকার নেই আমি নিয়ে নিই, বসেন আপনি। তারপরে তো আমার বোন মারা গেছে, হ্যাঁ তারপর বোন মারা গেছে, ওই যে সার্টিফিকেট দেখাতে গেলো রবিবারে, আমি ওই ডেথ সার্টিফিকেট শ্মশানের রোডে নিয়ে যাওয়া দেখাচ্ছি, দেখেন মিথ্যা কথা তো আমি কইনি, সত্যি। আমি কী করবি? পাস পাস দেখাইছে রোববার যে দেখাইছে, রোববার যে দেখাইছে, রোবট দেখাচ্ছে, আবার আমি ডেথ সার্টিফিকেট নিয়ে গেলাম, ওটাও দেখাই, ওইটা আরো বেশি ভালো হয়েছে। না দেখালে অনেকে মিথ্যা কথা বলে তো, বলতে পারবে, ডাহা মিথ্যা কথাও বলে অনেকে। এই আর কি। কি করবি? আবার এও বলছে যে আর একজনও তো আনে নাই, সে তো আসলো না, আপনি তো আসছেন। ওই ডাইরেক্টর বলতেছে আসলে ওই আরেকজনের তো আনার কথা, সে তো আনেনি, আপনার তো আসছেন। দেখি এটা অনেকক্ষণ দেখলো, উল্টা আমাদের বলছে আপনার তো সব কারেক্ট ওকে আছে, ঠিক আছে। তো ডেট সার্ভিস দেখলো, ওটাও দেখছে কোথায় দাহ করছেন, কী তাহলে করছেন, ইনশাল্লাহ আপনি পাস করবেন, কী করে। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।